আজকাল ফেসবুক ওপেন করলেই দেখা যায় বিভিন্ন রকম খাবারের ভিডিও। বিশেষ করে বিভিন্ন পেজে বিয়েবাড়ির যে থালাগুলো সাজানো হয় দেখতে খুবই লোভনীয় লাগে। দেখেই ইচ্ছে করে যে খেয়ে ফেলি। প্রত্যেকটা আইটেম দিয়ে সুন্দর করে বড় বড় থালাগুলো সাজায়, দেখেও এত সুন্দর লাগে। তো আবার দেখা যায় যে ইনফ্লুয়েন্সার্স, তারপর বিভিন্ন পেজ ওনার, তারপর ফুড ব্লগারদের তারা সেসব পেজ থেকে খাবার পাঠায়, তো তারা খেয়ে খুব ভালো ভালো রিভিউ দেয়। সো দেখে ইচ্ছে করে যে খেয়ে ফেলি। তো যেই বলা সেই কাজ, আমিও রেডি হয়ে গেলাম যে না, আমিও আজকে বানাবো। তো সেভাবেই আমি বেশি কিছু করিনি, জাস্ট চিকেন রোস্ট করেছি, তারপর আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি, আর সাথে টিকা ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে চিকেনটাকে সুন্দর করে ধুয়ে ম্যারিনেশন করে ফেলেছি, সাথে গরুর মাংসটাকেও মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো এদিকে চিকেনটাকেও ভেজে নিয়েছিলাম, এখন এটাকে আমি রোস্ট করব। তো আবার দেখা যায় যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে ওরা একসাথে ফ্যামিলিতে একই থালায় খাবার নিয়ে বসে খাওয়ার জন্য। তো দুইটা কাজ যদি একসাথে করা যায় তাহলে কতই না ভালো লাগে। সো এদিকে আমার থালাও সাজানো হলো, প্লাস অ্যারাবদের মতো মানে অ্যারাবিয়ান স্টাইলে খাওয়াও হলো। তো সবাই মিলে আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, ফ্যামিলির প্রত্যেকে সবাই যদি একই থালায় বসে খাই তাহলে এটা একটা অন্যরকম ব্যাপার লাগবে, দেখতেও ভাল লাগে। তো পাশাপাশি একটা ভিডিও হয়ে যাবে, আপনারাও দেখতে পারলেন। তো সেভাবেই যে বলা সেই কাজ, সেভাবেই শুরু হয়ে গেলাম। তো এর মধ্যে আমার বিফটাও অলমোস্ট ডান, মানে বিফটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আলু দিব, আলু দিয়ে একটু পাতলা ঝোল করব, বেশি অত মশলা দিইনি, হালকা পাতলা মশলা দিয়েছি, যেহেতু রোজা রেখে ইফতারে এটা খাবো, তো একটু হালকা মশলা হওয়াটাই ভালো সবার জন্যই, স্বাস্থ্যের জন্য ভালো। এত অতিরিক্ত মশলা খেলেও দেখা যায় যে একটু মানে পেটে সমস্যা হতে পারে, খারাপ লাগতে পারে, এর জন্য হালকা মশলা দিয়েই আমি রান্না করেছি। তো এদিকে আমার চিকেন রোস্টটাও হয়ে গিয়েছে, ওদিকে বিফটা হয়ে গিয়েছে। তো এই ফাঁকে আমি আবার মাঝে মাঝে এসে একটু নাড়া দিয়ে নিচ্ছিলাম। তারপর এগুলো করা শেষে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি, সাথে ডিম সিদ্ধ ছিল, টিকাও আমি ভেজেছিলাম। এবং সুন্দর করে আমি ডেকোরেশন করতে খুব পছন্দ করি, মানে যে কোনো খাওয়া আমার ডেকোরেশন থাকতেই হবে, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো পরিবারের সবাই মিলে একই থালায় আমরা খেয়েছি, ইফতার করেছি, আলহামদুলিল্লাহ।